الفطر من بعد شهر الصيام، من بعد شهر الصوم شهر العبادة، بك نبتهج يا عيد في كل عام. طعم الفرح بالعيد دوم بزيادة. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله। আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, সময়ের পালা বদলে বছর ঘুরে পবিত্র ঈদ উল ফিতর আবারও করার নাড়ছে আমাদের দুয়ারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বরকত দিয়েছেন, আমাদেরকে রহমত ও নাজাতের মাস রমাদান দান করেছেন। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদেরকে ঈদ উল ফিতর উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি পরম মমতায় আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সাজিয়ে তুলেছেন। দোয়া করি আল্লাহ আমাদের সবার সিয়াম, কিয়াম, সাদাকা ও তিলাওয়াত সহ সকল আমল কবুল করুন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করুন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। কেমন আছেন আপনারা? দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন, ঈমান ও আমলের সাথে রাখুন, দাওয়া ইদাদ ও জিহাদের পথে রাখুন। আলহামদুলিল্লাহ, উম্মার প্রতিটি সদস্যের প্রতি আমরা হৃদয়ে অন্তহীন ভালোবাসা লালন করি। খুব ইচ্ছে হয় বাড়ি বাড়ি গিয়ে সবার ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখি, কিন্তু মানুষের সব আশা তো আর পূরণ হয় না। ইনশাআল্লাহ একদিন জান্নাতের বাজারে সবার সঙ্গে দেখা হবে। সারা জীবন আমরা এই স্বপ্নই লালন করব। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমগ্র মুসলিম উম্মাহ যেন একটি পরিবার, বরং যেন একটি দেহের মতো। সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। মুসলিমরা এক দেহের ন্যায়। যদি তার মাথা ব্যথা হয় তবে পুরো শরীর ব্যথিত হয়, আর যদি তার চোখ ব্যথা হয় তবে পুরো শরীর ব্যথিত হয়। গোটা বিশ্বের প্রতিটি মুসলিম পরস্পরের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তাই পৃথিবীর যে প্রান্তেই কোনো মুসলিম বাস করে আমরা তার প্রতি হৃদয়ে ভালোবাসা পোষণ করি। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে কোনো মুসলিমের রক্ত ঝরলে আমাদের হৃদয় রক্তাক্ত হয়। উইঘুর মুসলিমদের উপর কমিউনিস্ট চীনের নির্যাতনকে আমরা আমাদের উপর নির্যাতন মনে করি। ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের উপর আঘাত এলে আমরা আহত হই। কাশ্মীরের মুসলিমদের উপর হামলা হলে আমরাও আক্রান্ত হই। একইভাবে পৃথিবীর যে কোনো ভূখণ্ডে মুসলিমদের বিজয় আমাদেরই বিজয়। পৃথিবীর যে কোনো মুসলিমের সুখ ও সমৃদ্ধি আমাদেরই সুখ ও সমৃদ্ধি। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বের দিকে তাকালে আজ আমরা দেখতে পাই শতাব্দীব্যাপী পরাজয় লাঞ্ছনার পর মুসলিম উম্মার মাঝে পুনর্জাগরণের এক উত্তাল জোয়ার লক্ষ্য করা যাচ্ছে। আফগানিস্তানে আল্লাহ রাব্বুল আলামিন তালেবান মুজাহিদদেরকে সম্মিলিত কুফফার জোটের বিরুদ্ধে বিজয় দান করেছেন। সোমালিয়া ও মালিতে আল্লাহর জিন্দাদিল সৈনিকরা বদর ও উহুদের দৃশ্যগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আফ্রিকার বিস্তৃত অঞ্চল জুড়ে পথ করে উঠছে কালেমা খচিত পতাকা। আল্লাহর নাজিলকৃত শরিয়ার পরশে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আল্লাহর জমিন। ইরাক, ইয়েমেন, সিরিয়া ও কাশ্মীরে চলছে জিহাদ ফি সাবিলিল্লাহর এক অন্তহীন লড়াই। ফিলিস্তিন, পূর্ব তুর্কিস্তান ও আরাকান সহ পৃথিবীর অসংখ্য ভূখণ্ডে চলছে আত্মত্যাগ ও কোরবানির জান্নাতি মহড়া। ইনশাআল্লাহ খুব দ্রুতই এই জমিনগুলো জিহাদের জন্য উর্বর হয়ে উঠবে। প্রিয় ভাই ও বোনেরা, সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশ নামক এই মুসলিম ভূখণ্ডটি হিন্দুত্ববাদের চারণভূমিতে পরিণত হয়েছে। এদেশে ইসলাম ও মুসলিমদের ভবিষ্যৎ ছেয়ে গেছে ঘোর অন্ধকারে। তাগুত সরকার ও হিন্দুত্ববাদী প্রশাসন আজ মসজিদ, মাদ্রাসা ও উলামা তালাবার বিরুদ্ধে যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। আলিমদের নির্বিচারে গুম, খুন ও গ্রেফতার করছে। রিমান্ডের নামে তাদের উপর পৈশাচিক নির্যাতন চালাচ্ছে। আলিম ওলামাদের সঙ্গে গণহারে বেয়াদবি করছে। এদেশের কুলাঙ্গার মিডিয়া তাদের নির্মল চরিত্র নিয়ে ছিনিমিনি খেলছে। সেদিন বেশি দূরে নয় যেদিন হিন্দুত্ববাদের এই কালো থাবা সাধারণ মুসলিমদের টুটিও চেপে ধরবে। তাই মুসলিম ভাই বোনদের সতর্ক হতে হবে এখনই। দেশ ও জাতির এই চরম দুর্দিনে আপনাদের গাফেল থাকলে চলবে না। এই হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে মুসলিম সমাজকে দ্রুত সংগঠিত করতে হবে। সময় থাকতেই ঈমানী ও আজকের ইআদাদ তথা বুদ্ধিবৃত্তিক ও সামরিক প্রস্তুতি শুরু করতে হবে। প্রিয় মুসলিম উম্মাহ, আশা করি মাসব্যাপী সিয়াম সাধনার পর এবারের ঈদ উল ফিতর উম্মার জীবনে
আলো ঝলমলে এক নতুন ভোরের সূচনা করবে। শত কষ্ট, দুর্ভিক্ষ, সীমাবদ্ধতা ও বিপর্যয়ের মাঝেও মুসলিম উম্মাহ বরাবরের মতোই ঈমান ও আখিরাতের পথে হাঁটবে। ইআদাদ ও জিহাদের পথে তাদের পথ চলা অব্যাহত থাকবে। ব্যক্তিগত জীবনকে যেমন দিনের আলোয় আলোকিত করবে, তেমনি পারিবারিক জীবনকেও বিশুদ্ধ আকীদা ও আমলের উপর প্রতিষ্ঠিত করবে। সামাজিক জীবনেও দাওয়া ও তাবলীগের পাশাপাশি নতুন যুগের নতুন আহ্বানে সাড়া দেওয়ার জন্য মুমিন ভাইদের সংগঠিত করবে। ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী মুসলিম উম্মার হারানোর সম্মান ও মর্যাদা পুনরুদ্ধারের শতাব্দী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। প্রিয় উম্মাহ, করোনা দুর্যোগের কারণে আজ মুমিন ভাইয়েরা অনেক কষ্টে দিনাতিপাত করছে। এখন কেবল নিজ নিজ ঈদ আনন্দ উপভোগ করার চিন্তায় মশগুল থাকলে চলবে না। সাধ্য অনুযায়ী আশপাশের অসহায় পরিবারগুলোর খোঁজখবর নিতে হবে। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে হবে। সবচেয়ে বড় কথা, যেসব ওলামা তালাবা তাগুত প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছেন, তাদের পরিবারের দেখাশোনা করার দায়িত্ব আমাদের। আজ আমরা যদি বন্দী ভাইদের সাধ্যমতো খোঁজখবর না নিই, তাদের দুঃখ ভারাক্রান্ত পরিবারের দেখাশোনা না করি, তবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যার যার ফরজ আদায় করার তৌফিক দিন। প্রিয় ভাই ও বোন, আসুন রমাদানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আগামী বছরটাকে নতুন করে সাজানোর প্রস্তুতি নিই। জীবনটাকে দিনের পথে ব্যয় করার শপথ গ্রহণ করি। আসুন অতীতের সব পাপ, পঙ্কিলতা, হতাশা ও পরাজিত মানসিকতা ঝেড়ে ফেলে নতুন করে পথ চলা শুরু করি। ইকামাতে দিনের নতুন এই সংগ্রামে যথাসাধ্য অবদান রাখার চেষ্টা করি। নিজেকে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিকভাবে প্রস্তুত করি। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান জিহাদি আন্দোলনগুলোর সাফল্য ও কামিয়াবির জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন। মুসলিম উম্মার উত্থান ও বিজয়কে ত্বরান্বিত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।